শনিবার শিবলিঙ্গে পুজো দিয়ে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে ভোট প্রচার শুরু করলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। কবির সুমন, সুগত বোস, মিমি চক্রবর্তী এদেরকে সেভাবে পাওয়া না গেলেও তিনি কিন্তু আছেন। বিগত 3 বছর ধরে রাজনীতি করছেন সায়নী। সেজন্য এদিন তিনি জানান তার প্রতি যাদবপুরের মানুষের ভরসা আছে। তিনি পরিষ্কারভাবে বলেন, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্যই তাকে ভোট দেবেন। কেন্দ্রের বিভেদকামী সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করছে, তাই এই রাজ্যে মোদির গ্যারান্টি বলে কিছু নেই, কিন্তু দিদির গ্যারান্টি আছে বলে জানান প্রার্থী সায়নী ঘোষ। রাজপুর সোনারপুর পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের বটতলা থেকে প্রচার শুরু করলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পুরো এলাকা পরিদর্শন করেন তিনি। তার সাথে ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম, সাংগঠনিক প্রধান নজরুল আলী মণ্ডল সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। উল্লেখ্য, আজ থেকে 9 বছর আগে শিবলিঙ্গে পুজো দিতে গিয়ে এমন একটি কাণ্ড করেছিলেন সায়নী ঘোষ, তা অনেকেরই মনে আছে। ওই ঘটনা নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সেজন্য অনেকে মনে করছেন অতীতের সেই ঘটনাকে মাথায় রেখেই কি এবার শিবলিঙ্গে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন সায়নী ঘোষ। আর ওই পুরানো ঘটনার সম্পর্কের প্রশ্নটি সায়নীর সামনে সাংবাদিকরা তুলে ধরলে তিনি কিন্তু তার একটিও জবাব না দিয়ে চুপ করে থাকেন। তবে শিবলিঙ্গে তার পুজো দেওয়াকে কেন্দ্র করে এবারও যে চর্চা হবে না সেটা কেউ বলতে পারে না। সেদিন সায়নীর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছিল। এ ব্যাপারে সায়নী ঘোষ দাবি করেন কেউ হ্যাক করে ওই পোস্ট করেছে। শেষ পর্যন্ত ওই পোস্টটি ডিলিট করে দেওয়া হয়েছিল বলে জানা গেছে। যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়, এছাড়াও ওই কেন্দ্রে সিপিএমের প্রার্থী হয়েছেন সৃজন ভট্টাচার্য। তবে এই মুহূর্তে সায়নী ঘোষ যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী পদে আছেন। ফলে রাজ্যের সর্বত্রই তিনি দাপিয়ে বেরিয়ে নিজের রাজনৈতিক অভিজ্ঞতা বাড়িয়েও নিচ্ছেন। ভোট প্রচারের ব্যাপারে প্রার্থী হওয়ার আগে পর্যন্ত সর্বত্রই গিয়েছেন এবং নানাভাবে বক্তব্য রেখেছেন সায়নী ঘোষ। আর এখন তো যাদবপুর কেন্দ্র থেকে দলের প্রার্থী তিনি, কেননা 2019 সালে অভিনেত্রী মিমি চক্রবর্তী যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে জয় পেয়েছিলেন। ফলে তৃণমূলের জয়ী স্থানকে আরও 5 বছরের জন্য ঠিক রাখতে গেলে সায়নী ঘোষকেও জয় পেতেই হবে। তার জন্য জনসংযোগ অত্যন্ত জরুরি। যদিও বিদায়ী সাংসদ মিমি চক্রবর্তী ওই এলাকার উন্নয়নের ব্যাপারে খরচের খতিয়ান নিজেই তুলে ধরেছেন, সেটা প্রায় 17 কোটি টাকা। ফলে এতগুলো সাংসদ তহবিলের টাকা খরচ হয়ে থাকলে মানুষের চাহিদার সঙ্গে তার সামঞ্জস্য হলে সায়নীর পক্ষে যথেষ্ট কার্যকরী হবে তার জয়ের ব্যাপারটি। সেটা একটা জোর প্লাস পয়েন্ট। এছাড়াও তার ক্যারিশমা কতখানি ওখানকার ভোটারদের প্রভাবিত করতে সক্ষম হয় সেটাও থাকবে দেখার। আবার অন্য দুটি রাজনৈতিক দলের প্রার্থীর ব্যক্তিগত প্রভাব এবং তাদের রাজনৈতিক দলের প্রভাব যাদবপুর কেন্দ্রের ভোটারদের মধ্যে কতখানি কার্যকরী হয়ে উঠতে পারে তার উপর নির্ভর করবে সায়নীর গোল্ড মেডেল পাওয়া। তবে তৃণমূলের একটা প্রভাব তো থাকছেই, যা সায়নীর পক্ষে মঙ্গলজনক হবে। তাছাড়া সায়নী নিজে ভালোই বক্তব্য রাখতে পারেন। তবে তিনি প্রচারে বেরিয়ে যাদবপুরের মানুষের কাছে দিদির গ্যারান্টির কথা বলছেন, যদিও ওখানে মুখ্য লড়াই তৃণমূল আর বিজেপির মধ্যে। সুতরাং কোমর বেঁধে প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূলের যুবনেত্রী তথা যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করছে। সেখানে দ্য ফাইট ইজ ডিরেক্টলি বিটুইন দিদি অ্যান্ড মোদি। এবং পশ্চিমবঙ্গে মোদির গ্যারান্টি বলে কিছু নেই। যদি মানুষের কোনো ভরসা থাকে তাহলে সেটা হচ্ছে দিদির গ্যারান্টি।